ওয়েলকাম। আজকের মধ্যম হোসেনদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা ফাংশন অধ্যায়ে ডোম এবং সার্বিক ফাংশন বের করার সূত্র শিখব। সবাই থাকবেন আমার সঙ্গে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে সামনের ভিডিও পার্ট 2 নিয়ে আমরা কথা বলবো। পার্ট 2তে আলোচনা করব বিপরীত ফাংশন। হয়তো বিপরীত ফাংশন লাগবে আজকের এক ফাংশন এবং ডি মর্গান নিয়ে কথা বলবো। তাহলে আমরা শুরু করি তাহলে। প্রথমে আমরা কিছু পিটেস্ট পরীক্ষা 2024 যশোর বোর্ড সেট বি এর প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নটা সলভ করবো আমরা। যারা সেট এ এর প্রশ্ন পেয়েছেন, অনেকে বলেন সেট বি পাই না ভাইয়া, সেট বিটা সলভ করে দেবে, সেই সেট বিও নিয়ে এসেছি। সেট বিটা আমি সলভ করে দেবো, এই মুহূর্তে সলভ করে দেবো। সো গদ্দাকটা আমরা দেখি। গদ্দাকে বলছে যে এফ অফ এক্স ফাংশনটা অন টু নাকি সার্বিক। প্রথম কথা হচ্ছে ওয়ান টু যা সার্বিক কোথায়। এখন অন টু বা সার্বিক ফাংশন বের করার একটাই শর্ত, সেটা কোডোমেন ইকুয়াল রেঞ্জ হবে। কোডোমেন ইকুয়াল রেঞ্জ যখনই হয় সেটা অন টু ফাংশন বা সার্বিক ফাংশন হয়ে থাকে। কথা আমি টসতে বলি। সো ফাংশনটা দিয়েছে কি, এটা এখানে দিয়ে আছে এফ যেন এ, এফ হচ্ছে এ, এ মানে এই যে আর মাইনাস বলে এটা, টেন্স টু বি, টেন্স টু মানে বি। এবার শর্ত, এরকম শর্ত দেওয়া থাকলে এক নিয়মে করতে হবে। আর আমি দেখো সেম একটা বোর্ড নিয়েছি, কুমিল্লা বোর্ড 2017। এই বোর্ডে দেখো এফ অফ এক্স সমান সময়ের ফাংশন দিয়ে আছে, যেখানে কোনো শর্ত দেওয়া নেই, কোনো শর্ত দেওয়া নেই। শর্ত না দেওয়া থাকলে এক নিয়মে করতে হবে সার্বিক ফাংশন বের করার সূত্রটা। তাহলে আমরা শিখলাম সার্বিক ফাংশন কীভাবে করতে হবে দুইভাবে, যে কোনো রুলস হোক, যে কোনো সার মা যা বলুক, কিন্তু আমাদের একটা শর্ত, সার্বিক ফাংশন বের করতে আমরা কারো কথা শুনবো না, আমরা একটাই নিয়মে করবো। প্রথমে যদি শর্ত দেওয়া থাকে এরকম শর্ত, সেক্ষেত্রে আমরা একটা নিয়মে করবো। শর্ত যদি না দেওয়া থাকে, যেমন কুমিল্লা বোর্ড, এরকম একটা নিয়ম করবো। দুটো নিয়ম করলাম, একটা শর্ত দিয়ে শর্ত না দিয়ে। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? ওকে, আমরা এবার আসি কীভাবে করবো সেটা এখন আমি দেখছি। কীভাবে করবো সেটা আমি এখন দেখবো যে কীভাবে করবো। ওকে, তাহলে আমি দেখি পেজ 1, আমরা ক্লাস 10 হায়ার ম্যাথ ইউনিট 2 ফাংশন চ্যাপ্টার। প্রথমে আমাদের দেখতে হবে যে সূত্রটা হচ্ছে কোডোমেন ইকুয়াল রেঞ্জ। সবাই ভালো করে মাথা ঠান্ডা করে থাকুন ভিডিওটা অন করার আগে। কোডোমেন ইকুয়াল রেঞ্জ আমরা এখন বুঝবো না, কোডোমেন কি আমি পরে বলছি, একটু দাঁড়ান। কোডোমেন ইকুয়াল রেঞ্জ যখনই হবে সেটা সার্বিক ফাংশন, আর কোডোমেন যদি নট ইকুয়াল রেঞ্জ তাহলে এটা সার্বিক ফাংশন কি হবে, নয় হবে, নয়। তাহলে এখন কোডোমেন ইকুয়াল রেঞ্জ কিভাবে হবে আমি বলছি, কোনটা কোডোমেন কোনটা ডোমেন আমি সব বোঝা যাবে, আস্তে আস্তে ভিডিওটা দেখেন। এফ টেন্স টু এ, তাহলে আমরা এ এর মান দেখো, আমরা এই দেওয়া ছিল এ সমান সমান এইটা, আমি বসা দিয়েছি যেভাবে আছে সেভাবে বসিয়েছি। এখন এইটা হচ্ছে ডোম, কি হয় ডোম আর ডোমেন সেম জিনিস, এটা ডোম আর এইটা হচ্ছে কোডোম, এটা হচ্ছে কোডোম, এটা হচ্ছে ডোম, এটা হচ্ছে কোডোম। তাহলে আমি কি বলছি, কোডোম ইকুয়াল রেঞ্জ। এখন রেঞ্জ কীভাবে বের করবো ভাই, মনে রাখবা রেঞ্জ মানে বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন হয়তো আমি পার্ট 2-তে করে দেবো, কিন্তু আমি এখনো করে দিচ্ছি। সো বিপরীত ফাংশন বের করার ক্ষেত্রে প্রথমে আমরা ফাংশনটা লিখবো। যদি আছে কি এফ অফ এক্স, আছে এফ অফ এক্স সমান সমান 2x - 1, এরকম দিয়ে আছে। তাহলে আমরা ওয়াই সমান সমান ধরবো, ওয়াই সমান সমান ধরবো এফ অফ এক্স। এখন আমরা ইনভার্স দ্বারা গুণ করবো এই দুপাশে, এফ ইনভার্স 1 ইন্টু ওয়াই সমান সমান এফ ইনভার্স 1, হ্যাঁ, ইন্টু ওয়াই বাই এফ ইনভার্স, ইনভার্স কাটলে এখানে এক্স থাকে, এক্স সমান সমান এখানে মুখস্থ করে রাখবো, এটা মুখস্থ সেটা এফ ইনভার্স 1 ইন্টু ওয়াই দেবো, আমি তাই করেছি, শর্ট নাম্বার 1 দেবো। এবার আমরা লিখবো আবার ওয়াই সমান সমান মুখস্থ, এটা বলে এই ফাংশনটা পুরো মুখস্থ। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করি, কেন বের করবো, কারণ আমরা এক্স এর মান এখানে দিয়েছি, এখানে বসে এক্স এর মানটা, আমরা সেই এক্স এর মানটা এই যে বের করেছি, এখানে আসি আমরা সেই এক্স এর মানটা এখানে বসিয়ে দেবো। এক্স এর মানটা কি এফ ইনভার্স 1 ইন্টু ওয়াই, তাই এটা কত থেকে পাচ্ছি আমরা 1 হতে কি 1 হতে পাই, এটা আমরা কি পাচ্ছি 1 হতে পাচ্ছি, এই ফাংশনটা 1 হতে লিখে দিতে পারে, 1 হতে পাই, এটা ভালোভাবে লিখে দিই। এখন আমরা এফ ইনভার্স ওয়াই বসি, কিন্তু আমাদের লাগবে কি এক্স, তাহলে আমরা এখানে এক্স বসিয়ে দেবো। তাহলে এই হচ্ছে এখন ফাংশনটা পেয়েছি। এখন আমরা রেঞ্জের জন্য 2 - s নট ইকুয়াল 0, তাহলে এক্স ইজ 2, তাহলে আমরা রেঞ্জ সমান সমান কি লিখব, আর -2, বাস্তব সংখ্যা দিকে আর হতে পারে না, সব -1 -2 1 2 3 4 5 সব হবে, কিন্তু এই 2 হতে পারবে না। এই দেখো এই 2 আর এই কোডোমেন সমান না, তাহলে কোডোমেন সমান সমান রেঞ্জ, এটা কি ফাংশন, সার্বিক ফাংশন। বুঝতে পারলাম?
বারবার প্র্যাকটিস করবা তাহলে পেয়ে যাবা। সো বুঝতে পেরেছো? নেক্সট আছে আমরা কুমিল্লা বোর্ড বলা শুরু করবো। এই যে এটা কোনো শর্ত দেওয়া নেই। শর্ত না দেওয়া থাকলে আমরা এক্স এর মান বের করবো। কি বের করবো? মুখস্থ বিদ্যাটাও এক্স এর মান বের করবো। এক্স এর মানটা এফ অফ এক্স এ বসিয়ে দেবো। দেওয়ার পর যদি ওয়াই পাই তাহলে এটা কি ফাংশন? সারিক ফাংশন। ওকে, তাহলে আমরা সেটা আসি কিভাবে করতে হয় দেখো। এই পেজ 3 আমরা আছি মডিফাই চ্যানেল দিয়ে আসি। তো দেখো আমরা এফ অফ এক্স দিয়ে আসছে এটা, এখানে আমরা ওয়াই বের করবো। ওয়াই সমান সমান এফ অফ এক্স, এখান থেকে আমরা এক্স এর মানটা পাচ্ছি মায়ের দ্বারা গুণ করেছি, মায়ের সাথে প্লাস, এটা প্লাস এরকম হয়েছে। এখন আমরা এফ অফ এক্স এর জায়গায় এটা বসিয়ে দেবো, দেওয়ার পরে আমরা এরকম একটা শর্ত পেয়ে যাবো, এফ অফ এক্স বসিয়ে দেবো। এখন আমি অঙ্কটা করি, দেখো অনেকটাই ভালো বলছেন ভাই অঙ্ক তো করছেন না, সরি আমি অঙ্কটা করে দিই তোমাদের জন্য। আমি এখানে করে দিই সবার জন্য, এখানে আমি করি আস্তে আস্তে করি, সবাই ঠান্ডা মাথায় থাকেন, ভিডিওটা মন দিয়ে দেখবেন সবাই। তাহলে আমরা এটা গুণ করি, 3 দুগুণে কত হয়? 3 দুগুণে কত হয়? 3 দুগুণে 6 ওয়াই, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6 বাই ওয়াই মাইনাস 2 প্লাস 3, এটা আসো এটা কত? ওয়াই বাই 3, মানে এটা কোনো চেঞ্জ হবে না, এভাবে বসে যাবে, এটা চেঞ্জ হওয়ার জিনিস নেই এর ভিতরে। তাহলে আমরা এবার হুবহু এটা বসাই দেবো, ঠিক আছে? হুবহু বসে 3 ওয়াই প্লাস 3 বাই ওয়াই মাইনাস 2, এটা মাইনাস 3, এটা আমি এটা ফিরে আমি এটা করি। প্রথমে আমাদের এখান থেকে লসাগু করতে হবে, এখান থেকে দাগ দেওয়ার পর, দেওয়ার পরে আমরা ওয়াই মাইনাস 2 লসাগু করি, ওয়াই মাইনাস 2, তাহলে আমাদের তাহলে কত থাকে? 6y প্লাস 6, এটা গুণ করলে থাকে কত? প্লাস মনে করো 3y আর মাইনাস 6, এখানে আমরা ওয়াই মাইনাস 2 বসিয়ে দেই, এ থাকে হচ্ছে 3y প্লাস 3 মাইনাস, এই যে প্লাসে মাসে মাইনাস 3y প্লাস 6। এখন দেখো এই 3y এই 3y কাটা, এই 6 এই 6 কাটা, এই 6 এই 6 কাটা, এই ভুলে গেল, এটা আমার কত হবে? 9y ইন্টু ওয়াই মাইনাস 2, এই যে 9 হয়, এই যে 9 হয় আর মাইনাস 2 রেখেছি। এবার ব্র্যাকেট দেবো, কারণ আমরা কাটা দিতে পারবো, কাটা দেবো ইন্টু উল্টে দাও, তাহলে হবে ওয়াই মাইনাস 2 বাই কত হবে? 3 আর 6, মানে 6 আর 3 কত? 9। এই ওয়াই মাইনাস 2 ব্র্যাকেট কাটাকাটি করার আগে খুব সাবধান, ব্র্যাকেট দিতে হবে না, এগুলো ভুলে যাবে বলে বাচ্চাটা নামা দিবে না। এখানে আমরা কেটে দিলাম, তাই 9y বাই 9, 9 9 কাটা ইকুয়াল টু ওয়াই। আমরা কি আমি প্রথমে বলেছিলাম যে ওয়াই যদি পাই আমরা ওয়াই, সো ওয়াই যদি পাই তাহলে এটা কি ফাংশন? মাস্ট সার্বিক ফাংশন, তাহলে অবশ্যই এটি একটা কি ফাংশন? সার্বিক ফাংশন, সার্বিক। সো ওকে, দেখা হবে সামনের ভিডিও, এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে সামনের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।